أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى. وقال النبي صلى الله عليه وسلم من كان له شهوة ولم يكن فلا يكون صدق الله مولانا ونحن على ذلك الشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله تعالى جل جلاله পবিত্র ঈদুল আজহার নামাজ পাশাপাশি একটি কথা সেই আল্লাহ তাআলা সম্পূর্ণ আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দুরূদ সালাম যার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জাতির শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল আজহার দিন ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারা বছরে যত দিন আছে 365 বলেন আর 7 বলেন 14 মাস বা 14 মাস, যে বছরকে যায় যত দিন যায় সমস্ত দিনের ভিতরে কোরবানির দিনে রক্ত প্রবাহিত করা নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে পশু কিনে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার মধ্যে ঈদুল আজহার দিন। সময় আসলে কোরবানি একটি উৎসর্গ, একটি বিদ্যা, এটি একটি ভালোবাসার বিষয়। আমি যাকে যত ভালোবাসি তার জন্য তত বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ যে আমার প্রেমাস্পদ হয়, যে আমার প্রেমাস্পদ হয়, যাকে আমি অত্যাধিক ভালোবাসি, জীবন থেকেও যাকে বেশি ভালোবাসি, তার জন্য কোনো কিছু দেওয়া এটা কঠিন। বাস্তবে যদি কঠিনও হয়, কিন্তু যেহেতু আমি তাকে ভালোবাসি, এই জন্য সে কঠিন বিষয়টা দেওয়া আমার কাছে কঠিন হয় না, সহজ হয়। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহ তাআলা দুজনের ভিতরে মারাত্মক একটি প্রেমের খেলা ছিল, ভালোবাসার খেলা ছিল, যার কারণে সন্তানকে কোরবানি দেওয়া, উৎসর্গ করা আসলে একটু কঠিন। পৃথিবীর কোন পিতা মাতাই চায় না তার সন্তান একটু কষ্ট পায়। ধরুন
আপনার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। সন্তান যদি আপনার কাছে কিছু মজা খাওয়ার জন্য আবদার করে টাকা চায়, সেই টাকাটা যদি আপনি দিতে না পারেন, পরক্ষণে আপনার মারাত্মক কষ্ট লাগে। আপনার সন্তান 10টা 5টা টাকা ছেড়ে দিতে পারবেন। তার মানে আপনি সন্তানকে দিতে পারেন না, সন্তান কষ্ট পেয়েছে। এই কষ্টটাই বাবার কাছে আর মার কাছে বিশাল পাহাড় গুলোকে মনে হয় যে আমি আমার সন্তানকে 10টা টাকা দিতে পারলাম। পৃথিবীর কোন পিতামাতা সন্তানকে কথার মাধ্যমে আচরণ কোনো কষ্ট দিতে চায়, শত কষ্ট পিতার মাতা তার মাথায় বহন করে নেয়, সন্তানকে দিতে চায়। একবার যদি পিতামাতা নাও চায়, কিন্তু সন্তানকে খাওয়ানোর জন্য চেষ্টা করে। অনেক সময় দেখবেন ভিক্ষুকরা ভিক্ষা করে, পেটের প্রচন্ড ক্ষুধা, মা ভিক্ষুকের প্রচন্ড ক্ষুধে বাড়ি থেকে কিছু ভাত, বাড়ি থেকে ভাত নিয়ে পুতলার ভিতরে বাঁধে। দিনওয়ালা যদি বলে তোমার তো দুপুরের সময়, তোমার তো পেটে প্রচন্ড ক্ষুধা, তুমি খাও, সে বলে না, আমার বাড়িতে একটা অবলা একটা শিশু আছে, তাকে সকালে না খেয়ে বিছানায় শুয়ে রেখে এসেছি, ক্ষুধায় মানুষ কষ্ট করতে চাই, তাড়াতাড়ি গিয়ে আমার বাচ্চাকে অবলা শিশুটাকে খাওয়ায়। তার মানে মা খায় না, এই কষ্ট মার কাছে কষ্ট মনে হয় না, সন্তানকে খায় না, এই কষ্টটাই তার কাছে বেশি কষ্ট। তার মানে পৃথিবীর কোন পিতামাতা সন্তান কষ্ট পাবে এমন কিছু করে, সন্তান যেন আনন্দ থেকে পৃথিবীটাকে সচ্ছলভাবে চলে, পৃথিবীর সব পিতামাতার চেষ্টা। তাহলে সামান্য যদি এতটুকু হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। কি পরিমাণ ইব্রাহিম আল্লাহকে ভালোবাসবে, তার কাছে কঠিন বিষয়টাও সহজ হয়ে যায়। সম্মানিত হাজির, সেজন্য আমি বলি কোরবানি একটি ভালোবাসার অর্থ। আমি যাকে যত ভালোবাসবো তাকে কঠিন বিষয়গুলো দিতে আমি রাজি। যেহেতু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসেন, ইব্রাহিম আল্লাহকে ভালোবাসেন, সেই ভালোবাসার এই মাঝখানে পিতা পুত্রকে আল্লাহর ভালোবাসার প্রেমাস করাটা আল্লাহর জন্য কঠিন হলেও সহজ। আমি অনেক সময় উদাহরণ থেকে বলি, কোন মাঘ মাসের শীত, ফজরের নামাজ পড়বো আল্লাহর জন্য, ঈশার নামাজ পড়বো আল্লাহর জন্য, তো এই শীত আমাকে কিছু করতে পারবে না, কারণ আমি ভালোবাসি আল্লাহ, আর আল্লাহর ভালোবাসে আমার মুক্তি। আল্লাহ তাআলা বলেন, মান কানা লিল্লাহ মান কানা লিল্লাহি মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি, পৃথিবীর কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায়, কানা লাহুল মাওলা, আল্লাহ তার জন্য হয়ে যায়। রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, এক বিগত অগ্রসর হয়, এক গজ অগ্রসর হয়, সে আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হয়েছে, আল্লাহকে পেতে হবে। এই যে আমি আল্লাহর জন্য এক হাত অগ্রসর হলাম, আল্লাহ খুশি হয়ে তাড়াতাড়ি বান্দাকে কমপক্ষে গজগুলো সাজায়া। আল্লাহ জানে বান্দা আমার এই পথ পাড়ি দিয়ে আমার কাছে আসা বান্দার পক্ষে সম্ভব নয়, কারণ এই পথটা এত দুর্গম পথ, এত ভয়ানক পথ। আমি আল্লাহ তোদের কষ্ট হলে শয়তান বাধা দিবে, মানুষ শয়তান বাধা দিবে, জিন শয়তান বাধা দিবে, গুনাহ নামক বস্তু আছে বাধা করবে, বিভিন্ন বাধা উপেক্ষা করে বান্দা আমার উপর আসা বান্দার পক্ষে অসম্ভব। এরপরে যখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সাথে সাথে দুটি হাত ধরে বান্দাকে ধরে তার মুখে করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে পাওয়ার জন্য তিনি বাড়ি ছাড়লেন, মা ছাড়লেন, বাপ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, আগুনের প্রতিনিধি গেলেন। আল্লাহ তাআলা জানেন আমার ইব্রাহিম আমাকে পাওয়ার জন্য মা ছেড়েছে, আমাকে পাওয়ার জন্য পিতা ছেড়েছে, আমাকে পাওয়ার জন্য বাড়ি ছেড়েছে, আমাকে পাওয়ার জন্য বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছে, আমাকে পাওয়ার জন্য দেশ ছাড়তে কষ্ট। তো আমার ইব্রাহিম আমাকে পাওয়ার জন্য যদি এত উৎসর্গ করতে পারে, এত কোরবানি দিতে পারে, আমাকে পাওয়ার জন্য নবুয়ত শেষ পর্যন্ত যখন আগুনে দিল, ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য আগুনে দাঁড়ালো। মুফাসসিরিনে কেরাম লেখেন,
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দেওয়া হচ্ছিল চরক দেশে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব খলিল, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহকে পাওয়ার জন্য মা ছাড়লেন, বাপ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশ ছাড়তে প্রস্তুত, আপনি বন্ধু বান্ধব সব ছেড়ে দিলেন, আপনি আল্লাহকে পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিলেন, আগুনে গেলেন, এই গরম কেমন আপনাকে পুরো নষ্ট করে দিবে। ইব্রাহিম, আপনি শুধু আমাকে বলেন, আমাকে আল্লাহ তাআলা ৬শত পাঠা দান করেছেন, এর ভিতরে যদি একটি পাঠা আমি যদি বিছাই দিই, চার আসমান জমিন লৌহ কলম আর কুচি যা আছে, একটি পাঠা নিচে ছোট্ট একটি মাছ বলে এইরকম আল্লাহ আমাকে ৬শত পাঠা দিয়েছে। আপনি যদি একবার বলেন আমি অনুযায়ী আগুনের যদি পাঠা দিয়ে একটা বাড়ি দিয়ে ঝাপটা দিয়ে লোহিত আরো সাগর ভিতরে নিক্ষেপ করে আপনাকে উদ্ধার করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, জিবরাইল, মিকাইল, তোমরা যত ফেরেশতা আছে, পৃথিবীর যত ফেরেশতা আছে, পৃথিবীর সব ফেরেশতা সৃষ্ট আমি ইব্রাহিম সৃষ্ট, আমি সৃষ্টিকর্তা আল্লাহকে পাওয়ার জন্য যে আল্লাহর জন্য আমি মা ছেড়েছি, যে আল্লাহকে পাওয়ার জন্য পিতা আদরকে ছেড়ে দিয়েছি,